নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল কুরআনুল কারীম মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হেদায়েতের জন্য প্রত্যেক রসুলকেই কিতাব দান করেছেন। আর সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন মহাগ্রন্থ আল কুরআন। পৃথিবীর সকল কিতাবের উপর পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। কুরআনুল কারীমের শিক্ষা ও তেলাওয়াতে রয়েছে অনেক গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব থেকে পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করে যাতে কখনো লোকসান হবে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাদেরকে পুরোপুরি সওয়াব দিবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও গুণগ্রাহী। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। অর্থাৎ যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুনান আত-তিরমিজি। কুরআনুল কারীম শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। কিয়ামতের ভয়াবহ অবস্থায় যখন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, তখন কুরআনুল কারীম তার তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। তোমরা কোরআন পাঠ করো, কেননা আল্লাহ তাআলা সেই হৃদয়কে কখনোই শাস্তি দিবেন না যে হৃদয়ে রয়েছে আল কুরআন। কোরআন পাঠ বা শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত থাকা উত্তম সম্পদ অর্জন করার থেকেও উত্তম। কোরআন তেলাওয়াত বান্দার জন্য এমন উপকারী যে তা তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল কুরআন তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। সূরা আনফাল। সম্মানিত শ্রোতামণ্ডলী, অধিক সওয়াব এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে হলে অধিক হারে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কুরআনের অর্থ বুঝে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং এর ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন।